ডাগ আউটে এসেই ছুঁড়ে মারলেন ব্যাটটা। এরপর চেয়ারের সামনে গিয়ে সেখানে না বসে লাথি মেরে সেখান থেকে চেয়ার সরিয়ে ফেললেন। কতটা আক্ষেপ, কতটা জেদ, আর কতটা পোড়া কপালি বা ইব্রাহিম জাদরান। ব্যাক টু ব্যাক ম্যাচে 95 রানে আউট। আগের ম্যাচেও 95 রানে আউট হয়েছিলেন, করতে পারেননি সেঞ্চুরি, 5 রানের আক্ষেপ থেকে গেছে। আজকের ম্যাচেও 95 রানে আউট হয়েছেন, 5 রানের জন্য সেঞ্চুরি মিস হয়ে গেছে। ব্যাক টু ব্যাক ম্যাচে দুইটা সেঞ্চুরি মিস করে নিজের রাগটা কন্ট্রোল করা একজন ক্রিকেটারের জন্য সত্যি কঠিন। দারুণ খেলছিল আফগানিস্তান। ইনিংসের 37তম ওভারে তানভীর ইসলামের করা ডেলিভারিতে শুধুমাত্র ঠেকিয়ে দিয়ে রান নেওয়ার চেষ্টা করেছিলেন ইব্রাহিম জাদরান। সামনে এগিয়ে আসেন এবং সেখান থেকে দারুণ ফিল্ডিং করেন নাহিদ রানা। আর নাহিদ রানার করা থ্রোতে রীতিমতো ডিরেক্ট হিটে স্টাম্প উপড়ে যায়। তাতে টিভি রিপ্লাইতে দেখা যায় তিনি ছিলেন আউট, এবং টিভি আম্পায়ার আউট ঘোষণা করলে স্বাভাবিকভাবেই হেঁটে হেঁটে প্যাভিলিয়নে চলে যাচ্ছিলেন ইব্রাহিম জাদরান। তখনও কিছু একটা বোঝা যাচ্ছিল না তিনি রেগে গেছেন। পরে ডাগ আউটে যাওয়ার পর তিনি যা করলেন তা ছিল একেবারে অপ্রত্যাশিত। মেজাজ হারিয়ে ছুঁড়ে মারলেন ব্যাটটা, আর এরপর চেয়ারে গিয়ে লাথি। কি একটা অবস্থা! প্রিয় দর্শক, ইব্রাহিম জাদরানের জন্য সত্যি খারাপ লাগছে, কেননা ব্যাক টু ব্যাক ম্যাচে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি মিস করলে এতে যে কেউ রেগে যেতে পারে।